আজকের এই ভিডিওটি শুরু করছি একটি গভীর প্রশ্ন দিয়ে। আপনার জীবনে কি এমন কেউ আছে যে সামনে আপনাকে সম্মান দেখায় কিন্তু পেছনে আপনার বিরুদ্ধে বিষ ছড়ায়? এমন কেউ কি আছে যে আপনার সাফল্যে অভিনন্দন জানায় কিন্তু অন্তরে অন্তরে চায় আপনি হোঁচট খান? যদি আপনার জীবনে এমন কেউ থেকে থাকে তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা শিখব এমন 4টি মনস্তাত্ত্বিক কৌশল যা ব্যবহার করলে শত্রু নিজেই নিজের মুখোশ খুলে ফেলবে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। প্রথম মনস্তাত্ত্বিক ট্রিক হল নীরবতার শক্তি। আমি আপনাকে জিজ্ঞেস করি, যখন কেউ আপনাকে অপমান করে তখন আপনি কি করেন? আপনি কি সঙ্গে সঙ্গে জবাব দেন? রাগে উত্তেজিত হয়ে নিজের অবস্থান প্রমাণ করতে ঝাঁপিয়ে পড়েন? যদি তাই করেন তাহলে বুঝে রাখুন আপনি সেই ফাঁদেই পা দিচ্ছেন যা আপনার শত্রু পেতে রেখেছে। কারণ শত্রু কখনো সরাসরি আপনার শক্তির সঙ্গে লড়াই করে না, সে লড়াই করে আপনার আবেগের সঙ্গে। সে চায় আপনি উত্তেজিত হন, ভুল সিদ্ধান্ত নেন, নিজের ভাষা হারিয়ে ফেলুন, আর ঠিক তখনই সে জিতে যায়। কিন্তু আপনি যদি চুপ থাকেন, আপনি যদি তার কথার উত্তরে শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন, আপনি যদি নিজের কাজ দিয়ে উত্তর দেন, কথায় নয়, তখন পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। মনস্তত্ত্ব বলে, যখন একজন মানুষ অন্য কাউকে আঘাত করে এবং প্রত্যাশিত প্রতিক্রিয়া পায় না, তখন সে ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে। সে ভাবতে থাকে তার আঘাত কি কাজ করল না। সে সন্দেহে ভুগতে শুরু করে, আর সন্দেহ একজন মানুষের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। নীরবতা কখনো দুর্বলতা নয়, নীরবতা হলো নিয়ন্ত্রণের প্রমাণ। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে ভাঙা সবচেয়ে কঠিন। আপনার শত্রু চায় আপনি প্রমাণ করুন আপনি আহত হয়েছেন, কিন্তু আপনি যদি হাসি মুখে নিজের পথে চলতে থাকেন, যদি নিজের উন্নতিতে মন দেন, যদি নিজের সাফল্য দিয়ে উত্তর দেন, তাহলে এক সময় সে বুঝবে আপনি তার চেয়ে অনেক বড় মানসিক শক্তির অধিকারী। একটা কথা মনে রাখবেন, মানুষ সেই ব্যক্তিকেই ভয় পায় যার মন পড়া যায় না। যে মানুষ সব কথা মুখে বলে দেয়, যার রাগ প্রকাশ্য, যার কষ্ট স্পষ্ট, তাকে আঘাত করা সহজ। কিন্তু যে মানুষ স্থির, শান্ত, গভীর নদীর মতো নীরব, তাকে আঘাত করতে গেলে আঘাতকারীই ক্লান্ত হয়ে যায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, শত্রুর সামনে আপনার আবেগ নয়, আপনার স্থিরতা দেখাবেন। কথা নয়, কাজ দিয়ে জবাব দেবেন। আর দেখবেন, যে মানুষ একদিন আপনাকে ছোট করতে চেয়েছিল, সেই একদিন আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। মানসিক মান বাড়ানো মানে অহংকার করা নয়, এটা হলো আত্মসম্মান ধরে রাখা, নিজের সীমা নির্ধারণ করা, নিজের মূল্য বোঝা। যখন আপনি নিজের মূল্য বোঝেন না, তখন অন্য কেউ আপনাকে সম্মান দেবে কেন? যখন আপনি নিজেই নিজের সময় নষ্ট করেন, নিজের কথার দাম রাখেন না, নিজের সিদ্ধান্তে অটল থাকেন না, তখন শত্রু বুঝে যায় আপনি ভিতরে ভিতরে দুর্বল। আর দুর্বল মানুষকে আঘাত করা সহজ। কিন্তু আপনি যদি নিজের কথা স্পষ্টভাবে বলেন, যদি নিজের সীমা পরিষ্কার করে দেন, যদি অন্যায় দেখলে শান্ত কিন্তু দৃঢ়ভাবে না বলতে পারেন, তাহলে ধীরে ধীরে মানুষ আপনার সঙ্গে আচরণ বদলে ফেলে। মনস্তত্ত্বের একটি বড় নিয়ম হল, মানুষ আপনাকে সেইভাবেই আচরণ করে যেভাবে আপনি নিজেকে উপস্থাপন করেন। আপনি যদি সবসময় সবার মন জয় করার চেষ্টা করেন, সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের সম্মান বিসর্জন দেন, তাহলে মানুষ আপনাকে ব্যবহার করবে। শত্রু তো আরও বেশি ব্যবহার করবে। কিন্তু আপনি যদি সবার সঙ্গে ভালো ব্যবহার করেন, তবুও নিজের নীতিতে অটল থাকেন, প্রয়োজন হলে দূরত্ব বজায় রাখেন, তাহলে মানুষ বুঝে যায় আপনার একটি সীমা আছে। আর সীমা থাকা মানেই শক্তি থাকা। এখানে একটি গভীর কৌশল আছে। কখনোই আপনার সব পরিকল্পনা সবার সামনে খুলে বলবেন না। আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন, আপনার পরবর্তী পদক্ষেপ সব কিছু প্রকাশ করলে শত্রু প্রস্তুত হয়ে যায়। কিন্তু আপনি যদি চুপচাপ কাজ করেন, ফলাফল দিয়ে চমকে দেন, তাহলে শত্রু অপ্রস্তুত হয়ে পড়ে। সে বুঝতে পারে না আপনি কিভাবে এগোচ্ছেন। এই অনিশ্চয়তা তাকে ভেতরে ভেতরে দুর্বল করে দেয়। কারণ মানুষ সবচেয়ে বেশি ভয় পায় অজানা শক্তিকে। আরেকটি বিষয় মনে রাখবেন, আপনার সময় খুব মূল্যবান। শত্রুর সঙ্গে তর্কে সময় নষ্ট করা মানে নিজের শক্তি নষ্ট করা। আপনি যদি প্রতিটি অপমানের জবাব দিতে যান, প্রতিটি কটু কথার উত্তর দিতে যান, তাহলে আপনি আপনার ফোকাস হারিয়ে ফেলবেন। কিন্তু আপনি যদি নিজের কাজ, নিজের উন্নতি, নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে শত্রু নিজেই ক্লান্ত হয়ে পড়বে।
কারণ সে দেখবে আপনি তার কথায় থামেননি, আপনি এগিয়ে গেছেন। নিজেকে মানসিকভাবে উন্নত করার জন্য প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজ নিজের চেয়ে একটু ভালো হলাম? আমি কি আজ নিজের আত্মসম্মান রক্ষা করেছি? আমি কি আজ এমন কোনো সিদ্ধান্ত নিয়েছি যা আমাকে শক্ত করেছে? এই প্রশ্নগুলো আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে, আর যখন আপনি ভেতর থেকে শক্ত হবেন তখন বাইরের আঘাত আপনাকে ভাঙতে পারবে না। শত্রুকে হারানোর জন্য কখনো ঘৃণা জমাবেন না। ঘৃণা আপনাকে দুর্বল করে, বরং তাকে আপনার প্রেরণা বানান। সে যদি আপনাকে অপমান করে, সেটাকে প্রমাণে পরিণত করুন। সে যদি বলে আপনি পারবেন না, সেটা আপনার জ্বালানি বানান, কারণ সবচেয়ে বড় প্রতিশোধ হল নিজের সাফল্য। যখন আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে সে কল্পনাও করেনি, তখন তার অহংকার ভেঙে যাবে। আপনার উপস্থিতি যেন আত্মবিশ্বাসের প্রতীক হয়। হাঁটার ভঙ্গিতে দৃঢ়তা রাখুন, কথা বলার সময় চোখে চোখ রাখুন, সিদ্ধান্ত নেবার সময় দ্বিধা কমান। এই ছোট ছোট পরিবর্তন আপনার ব্যক্তিত্বকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। মানুষ কথার চেয়ে ভঙ্গি বেশি বোঝে। আপনি যদি ভিতরে ভিতরে ভয় পান, সেটা আপনার আচরণে ফুটে উঠবে, আর আপনি যদি ভিতরে আত্মবিশ্বাসী হন, সেটাও প্রকাশ পাবে। একটি গুরুত্বপূর্ণ কৌশল হল আবেগ নিয়ন্ত্রণের অনুশীলন। প্রতিদিন কিছু সময় নীরবে বসুন, নিজের ভেতরের অস্থিরতা দেখুন। কে আপনাকে কষ্ট দিয়েছে, কেন দিয়েছে, সেটা নিয়ে ভাবুন। তারপর নিজেকে বলুন, আমি এর চেয়ে বড়, আমি আমার লক্ষ্য নিয়ে ব্যস্ত। এই চর্চা ধীরে ধীরে আপনাকে এমন মানসিক অবস্থায় নিয়ে যাবে যেখানে শত্রুর কথায় আপনি কাঁপবেন না। আর মনে রাখবেন, শক্ত মানুষ কখনো নিজের শক্তির ঘোষণা দেয় না, সে প্রমাণ দেয় কাজের মাধ্যমে। আপনি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন, নিজের দক্ষতা বাড়ান, নিজের জ্ঞান বাড়ান, নিজের যোগাযোগ দক্ষতা বাড়ান, তাহলে একসময় আপনার অবস্থান এমন হবে যে শত্রু আপনার সামনে দাঁড়াতে দ্বিধা করবে, কারণ সে জানবে আপনি আর আগের সেই মানুষটি নন। এই দ্বিতীয় ট্রিকের মূল কথা হলো, নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে শত্রু আপনাকে আঘাত করার আগে নিজের অবস্থান নিয়ে ভাবতে বাধ্য হয়। আপনার আত্মসম্মান, আপনার সীমা, আপনার নীরব আত্মবিশ্বাস, এই তিনটে জিনিস যদি শক্ত থাকে, তাহলে শত্রু নিজেই নিজের ভিতরে ভেঙে পড়বে। কারণ যে মানুষ নিজের মান বাড়াতে পারে, তাকে নিচে নামানো সহজ নয়। আর একদিন সেই শত্রুই বুঝবে আপনাকে হারানো নয়, আপনাকে সম্মান করাই তার জন্য ভালো। তৃতীয় মনস্তাত্ত্বিক ট্রিক হল কৌশলী দূরত্ব ও নিয়ন্ত্রিত রহস্যের শক্তি। অর্থাৎ এমনভাবে নিজেকে পরিচালনা করা যাতে শত্রু কখনোই আপনার সম্পূর্ণ মানচিত্র বুঝতে না পারে। আমি আপনাকে একটি গভীর প্রশ্ন করি, কেন অনেক সময় আমরা এমন মানুষের দ্বারা আঘাত পাই যাদের আমরা নিজের খুব কাছের ভাবি? কারণ আমরা আমাদের সব অনুভূতি, সব পরিকল্পনা, সব দুর্বলতা খুলে দিই। আর যখন কেউ আপনার দুর্বলতার মানচিত্র পেয়ে যায়, তখন আপনাকে আঘাত করা তার জন্য খুব সহজ হয়ে যায়। তাই তৃতীয় ট্রিকের প্রথম শিক্ষা হলো, সবার সাথে ভালো থাকুন, কিন্তু সবার কাছে খোলা বই হয়ে যাবেন না। মনে রাখবেন, স্বচ্ছতা ভালো, কিন্তু সীমাহীন স্বচ্ছতা আত্মরক্ষার জন্য ক্ষতিকর। মানুষের মন এমনভাবে কাজ করে যে সে অজানা জিনিসকে ভয় পায় এবং সম্মানও করে। আপনি যদি সবসময় নিজের পরিকল্পনা ঘোষণা করেন, প্রতিটি পদক্ষেপ জানিয়ে দেন, তাহলে শত্রু আপনার থেকে এক ধাপ এগিয়ে প্রস্তুতি নিতে পারে। কিন্তু আপনি যদি নীরবে প্রস্তুতি নেন, হঠাৎ ফলাফল দেখান, তাহলে সে মানসিকভাবে আঘাত পায়, কারণ তার প্রত্যাশা ভেঙে যায়। প্রত্যাশা ভেঙে গেলে মানুষের আত্মবিশ্বাস নড়ে যায়। এই কৌশলকে বলা যায় মানসিক বিস্ময় তৈরি করা। আপনি প্রতিবার নিজেকে এমনভাবে উন্নত করবেন যাতে মানুষ আপনাকে নতুনভাবে আবিষ্কার করে। কৌশলী দূরত্ব মানে সম্পর্ক ছিন্ন করা নয়, এর মানে হলো আপনি বুঝে শুনে কার সঙ্গে কতটুকু ভাগ করবেন। সবাই আপনার বন্ধু নয়, সবাই আপনার মঙ্গল চায় না। কেউ কেউ শুধু তথ্য সংগ্রহ করে, কেউ কেউ আপনার শক্তি বোঝার জন্য কাছে আসে। তাই মানুষের আচরণ পর্যবেক্ষণ করুন। কে আপনার সামনে অন্যের নিন্দা করে, মনে রাখবেন সে আপনার অনুপস্থিতিতেও আপনার নিন্দা করবে। কে আপনার দুর্বলতার সময় পাশে থাকে, আর কে শুধু সাফল্যের সময় আসে, সেটা খেয়াল করুন। পর্যবেক্ষণ হলো শক্তিশালী মানুষের গোপন অস্ত্র। এই তৃতীয় ট্রিকের দ্বিতীয় অংশ হল আবেগের রহস্য ধরে রাখা। আপনি কষ্ট পেলে সবার সামনে ভেঙে পড়বেন না, আপনি খুশি হলে অহংকারে ফেটে পড়বেন না। আপনার আবেগ যত নিয়ন্ত্রিত থাকবে, আপনি তত অপ্রত্যাশিত হয়ে উঠবেন। শত্রু সবসময় আপনার প্রতিক্রিয়া বিশ্লেষণ করে। সে দেখে কোন কথায় আপনি কাঁপেন, কোন আচরণে আপনি উত্তেজিত হন।
আপনি যদি প্রতিক্রিয়া কমিয়ে দেন, তার বিশ্লেষণের উপাদান কমে যাবে, আর বিশ্লেষণ ছাড়া আক্রমণ দুর্বল হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক অবস্থান বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি করা। মানুষের মন ভিড়ের শক্তিকে গুরুত্ব দেয়। আপনি যদি এমন একটি পরিবেশ তৈরি করেন যেখানে আপনার প্রতি সম্মান আছে, যেখানে আপনার কাজের মূল্যায়ন হয়, তাহলে শত্রু সরাসরি আঘাত করতে ভয় পায়। কারণ তখন সে শুধু আপনাকে নয়, আপনার চারপাশের সমর্থনকেও মোকাবিলা করতে হবে। তাই নিজের চারপাশে ইতিবাচক মানুষ রাখুন। এমন মানুষ রাখুন যারা আপনার উন্নতিতে আনন্দ পায়। শক্তিশালী নেটওয়ার্ক মানে মানসিক নিরাপত্তা। এই তৃতীয় ট্রিকের আরেকটি গভীর কৌশল হল নিজের সময়কে দুর্লভ করে তোলা। আপনি যদি সব সময় সবার জন্য সহজলভ্য থাকেন, আপনার গুরুত্ব কমে যায়। কিন্তু আপনি যদি ব্যস্ত থাকেন নিজের লক্ষ্য নিয়ে, নিজের উন্নতি নিয়ে, তাহলে মানুষ আপনার সময়কে মূল্য দেবে। শত্রুও বুঝবে আপনি তার জন্য সময় নষ্ট করেন না। এই মানসিক বার্তাটি খুব শক্তিশালী, কারণ আপনি যখন কাউকে সময় দেন না, তখন সে বুঝতে পারে আপনার জীবনে তার প্রভাব সীমিত। মনস্তত্ত্ব বলে মানুষ সেই জিনিসকে বেশি মূল্য দেয় যা সহজে পাওয়া যায় না। আপনি যদি নিজের উপস্থিতিকে নিয়ন্ত্রিত করেন, নিজের কথা কম বলেন কিন্তু গভীর বলেন, নিজের পরিকল্পনা কম জানান কিন্তু বড় ফল দেন, তাহলে আপনার ব্যক্তিত্বের চারপাশে এক ধরনের রহস্য তৈরি হবে। আর রহস্য মানুষকে আকৃষ্ট করে, একই সঙ্গে ভীতও করে। শত্রু ভাববে আপনি কি ভাবছেন, আপনার পরবর্তী পদক্ষেপ কি, আপনি কি জানেন তার পরিকল্পনা। এই সন্দেহই তাকে অস্থির করবে। এখানে একটি সতর্কতা আছে। রহস্য মানে অভিনয় নয়। আপনি ভান করবেন না, আপনি কৃত্রিম হবেন না, বরং আপনি সচেতন হবেন। আপনি বুঝবেন কোন কথা কখন বলতে হয়, কাকে কতটা বলতে হয়। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নীরবে নিন, ফলাফল দিয়ে ঘোষণা করুন। এতে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে, কারণ মানুষ ফলাফলকে সম্মান করে, কথাকে নয়। আরেকটি শক্তিশালী কৌশল হল সীমালঙ্ঘনের পরপরই শান্ত কিন্তু দৃঢ় প্রতিক্রিয়া দেওয়া। আপনি চুপ থাকবেন সবসময় নয়। যখন কেউ আপনার সীমা অতিক্রম করবে, তখন একবার পরিষ্কারভাবে জানিয়ে দিন আপনি তা গ্রহণ করবেন না, কিন্তু সেটা রাগ দিয়ে নয়, যুক্তি দিয়ে। এতে মানুষ বুঝবে আপনি নম্র কিন্তু দুর্বল নন, আপনি শান্ত কিন্তু প্রয়োজন হলে দৃঢ়। এই ভারসাম্য শত্রুকে বিভ্রান্ত করে, কারণ সে আশা করে আপনি হয় ভেঙে পড়বেন, নয়তো বিস্ফোরিত হবেন। কিন্তু আপনি যদি স্থির থাকেন, সে তার কৌশল হারিয়ে ফেলে। সবশেষে মনে রাখবেন, তৃতীয় ট্রিকের মূল শক্তি হল নিয়ন্ত্রিত উপস্থিতি। আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যাতে আপনার প্রতিটি পদক্ষেপ চিন্তা ভাবনা করে নেওয়া হয়। আপনার নীরবতা হবে অর্থবহ, আপনার কথা হবে পরিমিত, আপনার পরিকল্পনা হবে গোপন কিন্তু কার্যকর। তখন শত্রু ধীরে ধীরে বুঝতে পারবে সে আপনাকে আর পড়তে পারছে না, আর যাকে পড়া যায় না তাকে হারানোও যায় না। একসময় সে নিজেই আপনার সামনে এসে নরম হয়ে যাবে, কারণ সে বুঝবে আপনার শক্তি বাহিরে নয়, ভিতরে। আর ভিতরের শক্তিকে ভাঙা সবচেয়ে কঠিন। চতুর্থ মনস্তাত্ত্বিক ট্রিক হল শক্তিকে রূপান্তর করার কৌশল, অর্থাৎ শত্রুর আঘাত, অপমান, সমালোচনা এবং ষড়যন্ত্রকে নিজের উন্নতির জ্বালানিতে পরিণত করা। আমি আপনাকে একটি গভীর প্রশ্ন করি, যখন কেউ আপনাকে ছোট করে তখন আপনি কি অনুভব করেন? রাগ, কষ্ট, অপমান, প্রতিশোধের আগুন এসবই তো জেগে ওঠে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই শক্তিটাই যদি আপনি নিজের উন্নতির দিকে ঘুরিয়ে দেন, তাহলে কি হতে পারে? কারণ আবেগ নিজে খারাপ নয়, আবেগের দিকটাই সবকিছু নির্ধারণ করে। একই আগুন ঘর পুড়িয়ে দিতে পারে, আবার সেই আগুনই আলো দিতে পারে। মনস্তত্ত্ব বলে মানুষ যখন প্রতিকূলতার মুখোমুখি হয়, তখন তার ভিতরের আসল শক্তি জেগে ওঠে। শত্রু আসলে আপনার জীবনের এক অদৃশ্য শিক্ষক। সে আপনাকে দেখিয়ে দেয় কোথায় আপনি দুর্বল, কোথায় আপনি আবেগপ্রবণ, কোথায় আপনি অস্থির। আপনি যদি তার আঘাতে ভেঙে পড়েন, তাহলে সে জিতে যায়। কিন্তু আপনি যদি প্রতিটি আঘাতকে বিশ্লেষণ করেন, বোঝেন কেন আপনি কষ্ট পেলেন, কোথায় আপনার উন্নতির সুযোগ আছে, তাহলে সেই আঘাতই আপনার শক্তিতে পরিণত হয়। এই ট্রিকের প্রথম ধাপ হল প্রতিক্রিয়ার বদলে প্রতিফলন শেখা। কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না, নিজের ভেতরে ফিরে যান। নিজেকে প্রশ্ন করুন, এই কথায় আমি কেন আহত হলাম? তার কথায় কি সত্যের কোনো অংশ আছে? যদি থাকে, তাহলে সেটা সংশোধন করুন। যদি না থাকে, তাহলে সেটাকে বাতাসে উড়িয়ে দিন। এতে আপনি দুভাবে জিতবেন। একদিকে আপনি উন্নতি করবেন, অন্যদিকে শত্রুর উদ্দেশ্য ব্যর্থ হবে।
দ্বিতীয় ধাপ হল নিজের লক্ষ্যকে এত বড় করে তোলা যে ছোট ছোট আঘাত তুচ্ছ হয়ে যায়। আপনি যদি প্রতিদিন শুধু মানুষ কি বলছে সেটা নিয়েই ভাবেন, তাহলে আপনার দৃষ্টি নিচে নেমে যায়। কিন্তু আপনি যদি নিজের স্বপ্ন, নিজের ভবিষ্যৎ, নিজের সাফল্যের চিত্র সামনে রাখেন, তাহলে অন্যের কথা আপনাকে দীর্ঘদিন আটকে রাখতে পারবে না। বড় লক্ষ্য মানুষকে বড় করে তোলে, আর বড় মানুষ ছোট আঘাতে থামে না। তৃতীয় ধাপ হল ধারাবাহিক উন্নতির অভ্যাস করে তোলা। শত্রু আপনাকে থামাতে চায়। আপনি যদি প্রতিদিন একটি একটু করে এগিয়ে যান, নিজের দক্ষতা বাড়ান, নিজের জ্ঞান গভীর করেন, নিজের কাজ নিখুঁত করেন, তাহলে একসময় আপনার সাফল্যই তার জন্য উত্তর হয়ে দাঁড়াবে। মানুষ কথার জবাব ভুলে যায়, কিন্তু সাফল্যের জবাব দিতে পারে না। আপনি যখন এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে সে কল্পনাও করেনি, তখন তার ভেতরের অহংকার ভেঙে পড়বে। চতুর্থ ধাপ হল ক্ষমার শক্তি বোঝা। অনেকেই ভাবেন ক্ষমা মানে দুর্বলতা। আসলে ক্ষমা মানে নিজেকে মুক্ত করা। আপনি যদি প্রতিদিন শত্রুর প্রতি ঘৃণা পুষে রাখেন, তাহলে সেই ঘৃণা আপনার মনকে ভারী করে দেবে। আপনি এগোতে পারবেন না। কিন্তু আপনি যদি সিদ্ধান্ত নেন, আমি আমার শক্তি ঘৃণায় নয়, উন্নতিতে ব্যয় করব, তাহলে আপনি হালকা হয়ে যাবেন। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে ঘৃণার শৃঙ্খল থেকে মুক্ত করা। এই ট্রিকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের গল্প নিজে লেখা। শত্রু চায় আপনার গল্প সে লিখুক, সে চায় মানুষ আপনাকে তার চোখ দিয়ে দেখুক। কিন্তু আপনি যদি নিজের কাজ, নিজের আচরণ, নিজের ধারাবাহিকতা দিয়ে প্রমাণ করেন আপনি কে, তাহলে ধীরে ধীরে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সত্যকে চাপা রাখা যায় কিছুদিন, কিন্তু চিরকাল নয়। তাই ধৈর্য ধরুন, আপনার চরিত্রকে শক্ত করুন, আপনার কথার সঙ্গে কাজের মিল রাখুন। একসময় মানুষ নিজেরাই পার্থক্য বুঝে যাবে। মনে রাখবেন, প্রতিশোধের সেরা রূপ হল উন্নতি। আপনি যদি শুধু প্রমাণ করার জন্য কাজ করেন, তাহলে আপনার শক্তি সীমিত হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজের স্বপ্নের জন্য কাজ করেন, তাহলে আপনার শক্তি অসীম হয়ে উঠবে। শত্রু তখন আপনার জীবনের কেন্দ্রে থাকবে না, সে হয়ে যাবে আপনার যাত্রার একটি ছোট্ট অধ্যায়, আর আপনি হয়ে উঠবেন পুরো গল্পের নায়ক। চতুর্থ ট্রিকের চূড়ান্ত শিক্ষা হল আত্মনিয়ন্ত্রণ। পৃথিবীতে সবকিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। মানুষ কি বলবে, কে কি ভাববে, কে আপনাকে পছন্দ করবে, এসব আপনার হাতে নেই। কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দেবেন, কিভাবে নিজেকে গড়বেন, কিভাবে নিজের শক্তিকে ব্যবহার করবেন, এটা পুরোপুরি আপনার হাতে। যে মানুষ নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে, তাকে পরাজিত করা খুব কঠিন। প্রিয় দর্শকবৃন্দ, শত্রু আপনার জীবনে আসবে। কেউ হিংসা করবে, কেউ অপবাদ দেবে, কেউ পেছনে কথা বলবে। কিন্তু আপনি যদি এই 4টে মনস্তাত্ত্বিক ট্রিক মনে রাখেন, নীরবতার শক্তি, আত্মসম্মানের মান, কৌশলী দূরত্ব এবং শক্তিকে রূপান্তর করার ক্ষমতা, তাহলে কেউ আপনাকে দীর্ঘদিন থামিয়ে রাখতে পারবে না। আপনার স্থিরতা, আপনার উন্নতি, আপনার চরিত্রই হবে আপনার উত্তর। আজ সিদ্ধান্ত নিন, আপনি আর আবেগের দাস হয়ে থাকবেন না। আপনি নিজের মান বাড়াবেন, নিজের লক্ষ্য বড় করবেন, নিজের শক্তিকে সঠিক দিকে ব্যবহার করবেন। তখন শত্রু এসে পায়ে পড়ুক বা না পড়ুক, আপনি এমন উচ্চতায় পৌঁছে যাবেন যেখানে তার উপস্থিতি আর গুরুত্বপূর্ণ থাকবে না। কারণ সত্যিকারের জয় হল নিজের ওপর জয়, আর যে নিজেকে জয় করতে পারে, তাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই।